নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন 5টি বিশেষ লক্ষণ যেটি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনার শত্রুও আপনার সামনে মাথা নত করবে এবং কেউ চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না। আপনার শত্রু দমন হবে। এই 5টি বিশেষ লক্ষণের কথা আচার্য চাণক্য তার নীতিকথায় বলে গেছেন এবং এটি দেখা গেছে যে যেসব মানুষেরা এই 5টি নীতি মেনে চলেন তাদের জীবনে অনেক কম শত্রু থাকে, বা যদি শত্রু থেকেও থাকে তারা কখনো তাদের ক্ষতি করতে পারে না। এই 5টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ যা প্রত্যেকটি মানুষকে মেনে চলা উচিত। যদি জীবনে শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে চান তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই 5টি বিশেষ লক্ষণ। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে চলুন দেরি না করে এক এক করে জেনে নেওয়া যাক এই 5টি বিশেষ কথা যেগুলো আমাদের জীবনে অবশ্যই মেনে চলা উচিত। নাম্বার 1, চাণক্য বলেছেন একজন মানুষের কখনোই খুব বেশি সৎ হওয়া উচিত নয়। আচার্য চাণক্য এই নীতিতে বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তি যদি খুব সহজ এবং সৎ হয় তাহলে তার চারপাশে ঘুরে বেড়ানো মুখোশধারী লোকেরা সবার প্রথমে তারই ক্ষতি করবে। সৎ ব্যক্তি সবার সাথে বিনা স্বার্থে মেশে এবং বিনা দ্বিধায় তাদের সাহায্য করে এবং আপনও করে নেয়। অসৎ লোকেরা এই সুযোগের সদ্ব্যবহার করে, প্রয়োজন হলে তাদের সাথে বিশ্বাসঘাতকতাও করে এবং তার ক্ষতি করে। আচার্য চাণক্য এটা বলেননি যে আমাদেরকে অসৎ হতে হবে। তিনি বোঝাতে চেয়েছেন যারা মিথ্যে ছলনা করেন, যারা ধান্দাবাজ, সেরকম লোকেদের সাথে কখনো সৎভাবে মেলামেশা করা উচিত নয়। তাদের সাথে গোপনে ব্যবসা কিংবা গোপনে কোনো প্রকার লেনদেন করা, এমনকি প্রেম ভালোবাসা করা উচিত নয়, কারণ তারা যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। নাম্বার 2, আচার্য চাণক্য বলেছেন আমাদের সমস্ত গোপনীয়তা কখনো কারো সাথে শেয়ার করা বা বলা উচিত নয়। সে যদি খুব কাছের মানুষও হয় তাহলেও নয়, কারণ আমরা যদি সেই কথা শুধুমাত্র নিজের ভেতরেই রাখতে না পারি তাহলে সেই দ্বিতীয় জনের ওপরে কী করে ভরসা করতে পারি? কি গ্যারান্টি আছে যে সে কথাটি শুধুমাত্র নিজের ভেতরেই রাখবে? নিজের গোপন কথাকে অন্যকে বলার ভুল আপনার ধ্বংসের কারণ হতে পারে। আমরা অনেক সময় আমাদের ভিতরে জমে থাকা গোপন কথা স্পেশাল বা বিশেষ কারো সাথে অথবা খুব কাছের কারো সাথে বিশ্বাস করে প্রকাশ করে ফেলি। বলার সময় আমরা হয়তো ভাবি যে তারা হয়তো কথাগুলো কাউকে বলবে না, কিন্তু সবাইকে ভরসা করা উচিত নয়, কারণ তারা আপনার গোপন কথা অন্যদের বলে দিতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটাই ঘটে, যার ফলে আপনার সম্পর্কে অপরের কাছে নেগেটিভিটি প্রকাশ পায় এবং আপনার সেই দুর্বলতা নিয়েই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সব সময় নিজের সিক্রেট নিজের মধ্যেই রাখা ভালো। নাম্বার 3, এছাড়া আচার্য চাণক্য বলেছেন যে কখনো কারো সাথে নিজের কাজ অথবা যে কাজ করতে চলেছেন তা শেয়ার করবেন না। যা করতে যাচ্ছেন তা গোপন রাখুন যতক্ষণ না পর্যন্ত সেই কাজটি সম্পন্ন হচ্ছে, কারণ অন্য লোক আপনার কাজের বাধা সৃষ্টি করতে পারে, আপনাকে ডিমোটিভেটেড করে আপনার কাজটি বন্ধ করার চেষ্টাও করতে পারে। প্রায় সব লোক অন্যদের কাজে বা সফলতায় জেলাস ফিল করে। মোটামুটিভাবে তারা কখনোই চায় না যে কাজটি
আপনি করতে চলেছেন সে কাজে আপনি সফল হন। তাই যা করতে যাচ্ছেন সেটা শুধু করার আগে ভালো করে ভেবেচিন্তে ধাপে ধাপে এগোনো ভালো। এছাড়া মনের কথা নিজের মধ্যেই রাখা ভালো। যখন আপনি কাজটিতে সফল হবেন তখন সবাই এমনিতেই আপনার কাজের ব্যাপারে জানতে পারবে। সুতরাং কাউকে আগে থেকে বলার প্রয়োজন নেই আপনি কি করতে চলেছেন। নাম্বার 4, আচার্য চাণক্য বলেছেন যে প্রতিটি বন্ধুত্বের পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে। এরকম কোনো বন্ধুত্বই নেই যেখানে স্বার্থ নেই। এটাই বাস্তব এবং সত্যি। বেশিরভাগ লোক নিজেদের স্বার্থের জন্যই আপনার সাথে বন্ধুত্ব করবে। যখন আপনি কোনো নতুন বন্ধু বানান তখন ঠিক বোঝা যায় না যে এই বন্ধুত্বের পেছনে কি স্বার্থ রয়েছে, কিন্তু যদি একটু ধ্যান দেওয়া যায় তাহলে বুঝতে অসুবিধা হয় না যে আপনার বন্ধু আপনার কাছে ঠিক কী চায়। একটু লক্ষ্য করলেই ধীরে ধীরে তাদের উদ্দেশ্য আপনার সামনে আসবে। তবে এটা বলছি না যে আমাদের কারো সাথে বন্ধুত্ব করা চলবে না। সমাজে বসবাস করা এবং থাকতে গেলে নিশ্চয়ই বন্ধুত্ব করতে হবে। তবে বন্ধুত্ব করার আগে আপনাকে অপরের স্বার্থের দিকেও খেয়াল রাখতে হবে। কখনোই কাউকে খুব বেশি বিশ্বাস করা বা পুরোপুরি ভরসা করা আমাদের উচিত নয়। আমরা অনেক সময় খুব বেশি ভরসা করে আমাদের সব মনের কথা অন্যকে বলে ফেলি এবং শেষে তারা সেই কথা ধরেই আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তাই বন্ধুত্ব করুন কাউকে খুব বেশি বিশ্বাস না করে। নাম্বার 5, আচার্য চাণক্য বলেছেন যে আপনার সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে আপনার বদনাম করে সেই রকম লোকজনদের থেকে 10 হাত দূরে থাকা উচিত, কারণ তারা হলো একটি বোতলে থাকা বিষ। এরকম লোকেরা আপনার সামনে মধুর হাড়ি রাখলেও পেছন থেকে ছুরির আঘাত হানতে পারে। তারা পিছন থেকে বদনাম করবে, সবার কাছে আপনার ইমেজ ডাউন করার চেষ্টা করবে। তাই সেই রকম বন্ধুর থেকে সবসময় দূরে থাকুন। তাদের সাথে বন্ধুত্ব না করাই ভালো, কারণ তাহলে তারা আপনার সাথে কথা বলার সুযোগ পাবে না এবং আপনার বদনামও করতে পারবে না। আচার্য চাণক্যের বলা এই 5টি নীতি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।